একদিন ডাইনি শ্বশুরবাড়ি যাবে বলে একটি হেলিকপ্টার বানিয়ে সেখান থেকে অন্য জায়গায় যায়। তখনই সেখানে একটি পেতনি আসে। বাহ, কি সুন্দর একটা হেলিকপ্টার বানিয়েছে ডাইনি, কিন্তু ও তো আমাকে হেলিকপ্টারে চড়তে দিবে না। আমি এই হেলিকপ্টারটা নিয়ে পালিয়ে যাই। তারপরে যখন ডাইনি সেখানে ফিরে এসে দেখে তার হেলিকপ্টার নেই, সে তখন কান্নাকাটি করতে করতে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা বলে। তান্ত্রিক তখন তার জাদুশক্তি দিয়ে সবকিছু দেখতে পায়। ডাইনি, তোমার হেলিকপ্টার পেতনি নিয়ে গেছে। যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, তবে আমি তোমার হেলিকপ্টার আবার তোমাকে ফিরিয়ে দেব। জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত গর্ত ছিল। একদিন তান্ত্রিক মশাই ও টুনি সেই গর্তের পাশ দিয়ে যেতেই তান্ত্রিক মশাইকে গর্তটি ভেতরে টেনে নেয়। আর তখন টুনি তান্ত্রিক মশাইকে বাঁচাতে গেলে তান্ত্রিক মশাই কান্নাকাটি করতে করতে বলে, টুনি ভুলেও এই গর্তের কাছে এসো না, এই গর্তটা একটা ভুতুরে গর্ত, আর আমি তো মরে যাব। আমার সব শক্তিটাই যাওয়ার আগে তোমাকেই দিয়ে গেলাম। তুমি যদি পারো সুপার টুনি হয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে আসো। আর তুমি সুপার টুনি তখনই হতে পারবে যখন এই ভিডিওটি সকলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর 10 আর 3 যোগ করলে কত হয় কমেন্ট করে বলবে। এরপর সকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়ায় টুনি একটা সুপার টুনিতে পরিণত হয়। আর সেই গর্তের ভিতরে গিয়ে দেখে একটা দানব রাক্ষস তান্ত্রিক মশাইকে একটা খাঁচায় আটকে রেখেছে। এরপর সুপার টুনি দানবটির উপর জাদু প্রয়োগ করে আর দানবকে ধ্বংস করে দিয়ে তান্ত্রিক মশাইকে আবার বাইরে বের করে আনে। তিতি, কটন ক্যান্ডিটা আমাকে দিয়ে দাও, এখন নৌকায় চাপবো। না না, আমার কাছেই থাকবে। ওটা যদি জলে পড়ে যায় তখন কিন্তু আমাকে আর বলবে না কিনতে। এই মেয়েটা একটা কথা শুনে না, পাপা যেটা বলছে সেটা করো। দেখো এখনো সময় আছে, কটন ক্যান্ডিটা আমাকে দিয়ে দাও। না না, দেব না। কথা শুনবে না যখন, চলো এবারে আস্তে আস্তে নৌকায় চাপো। একদিন টুনি গরমকাল পড়ে গেছে বলে গ্রামে গ্রামে আইসক্রিম গাড়ি নিয়ে বিক্রি করতে লাগে। টুনির আইসক্রিম গাড়ি চালিয়ে তার খুব জল তেষ্টা পায়, তাই টুনি তার আইসক্রিম গাড়িটিকে রেখে দিয়ে জল খেতে চলে যায়। কিছুক্ষণ বাদে ওই রাস্তা দিয়ে একটা ভয়ঙ্কর ডাইনি যাচ্ছিল। ডাইনি টুনির আইসক্রিম গাড়িটিকে দেখতে পায়। ডাইনি টুনির আইসক্রিম গাড়ি থেকে একটা আইসক্রিম বের করে খেয়ে নেয়। তখন বলে, বাবা এই আইসক্রিম তো খেতে খুব ভালো, আমি এই আইসক্রিম গাড়িটা নিয়ে চলে যাব। ডাইনি এই কথা বলে টুনির আইসক্রিম গাড়িটা নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ বাদে টুনি এসে দেখে যে তার আইসক্রিম গাড়িটা ওখানে নেই, তাই টুনি খুব কান্নাকাটি করতে থাকে এবং কান্নাকাটি করতে করতে বলে, আমার আইসক্রিম গাড়িটা কে নিয়েছে? তোমরা যদি দেখে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একদিন ভুতুরে পুকু তার বাড়িতে এসে দেখে তার মা নেই। সেই সুযোগে তার মায়ের জন্য একটি আইসক্রিমের গাড়ি বানিয়ে রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে একটি ডাইনি আসে আর দেখে একটা খুব সুন্দর আইসক্রিমের গাড়ি। বলে, পুকু, তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে তোর মায়ের জন্য আইসক্রিমের গাড়ি বানিয়ে দিয়েছিস? দেখ আমি কি করি। এই বলে ডাইনিটি আইসক্রিমের গাড়িটিকে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ভুতুরে পুকু এসে দেখে তার মায়ের আইসক্রিমের গাড়িটি কেউ ভেঙে দিয়ে চলে গেছে। সে তখন কান্নাকাটি করতে করতে বলে, বন্ধুরা, আমার মায়ের আইসক্রিমের গাড়িটি যাতে আবার ঠিক হয়ে যায়, তার জন্য তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। একদিন একটি ডাইনির ছানাকে একটি দুষ্টুতান্ত্রিক পাথর বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে পুকু আসে আর বলে, এই ডাইনির ছানাকে কেন তান্ত্রিক পাথর বানালো? এই ডাইনির ছানা তো কোনো দোষ করেনি। তখনই সেখানে সেই ডাইনিটি চলে আসে আর বলে, পুকু, তুই আমার মেয়েকে পাথর বানিয়েছিস? না না, আমি কিছু করিনি ডাইনি। ডাইনি তখন রেগে গিয়ে পুকুকে পাথর বানিয়ে দেয়। আর তখনই সেখানে লাল পরী চলে আসে আর বলে, ডাইনি, তোমার মেয়েকে পুকু কিচ্ছু করেনি। দুষ্টু তান্ত্রিক তোমার মেয়েকে পাথর বানিয়ে দিয়েছে। তুমি পুকুকে ভালো করে দাও। লাল পরী, পুকু ভালো হয়ে যাবে যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। টুনির দাদু টুনিকে প্রতিদিন একটা করে আইসক্রিম দিত আর টুনি সেটা খুব আনন্দ করে খেত। একদিন টুনি আইসক্রিম নিয়ে চলে যাওয়ার পর সেখানে একটি ডাইনি আসে আর টুনির দাদুকে নিয়ে চলে যায়। টুনি ফিরে এসে দেখে তার দাদু নেই। সে তখন দাদুকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে তখন একটি তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সমস্ত কথা জানায়। তান্ত্রিক তখন তার জাদু শক্তির দ্বারা দেখতে পায় টুনির দাদুকে একটি ডাইনি নিয়ে গেছে। তখন তান্ত্রিক টুনিকে বলে, তোর দাদুকে আমি আবার ফিরিয়ে এনে দেব যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। মাম্মা দেখো, কত রঙের রঙের মাছ, চলো এগুলোকে আমি বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাবে? এগুলো মাছ তো খাওয়া যায় না, এগুলো তো অ্যাকোরিয়ামের মাছ। আরে আমি একটু ধরে দেখি। না, তুই আমার গায়ে হাত দিবি না, না হলে আমি তোদেরকে কামড়ে দেবো। তাড়াতাড়ি
একদিন ডাইনি হেলিকপ্টারে করে শ্বশুরবাড়ি যাবে, তাই ডাইনি একটা হেলিকপ্টার বানায়। ডাইনি ওই হেলিকপ্টারটাকে ওখানে রেখে দিয়ে ডাইনি চলে যায়। কিছুক্ষণ বাদে ওই রাস্তা দিয়ে একটা শাকচুন্নি যাচ্ছিল। তখনই শাকচুন্নি ডাইনির হেলিকপ্টারটা দেখতে পায়। ডাইনির হেলিকপ্টারটা দেখে বলে, নীল ডাইনি কত ভালো একটা হেলিকপ্টার বানাইছে, কিন্তু আমাকে তো এই হেলিকপ্টারে করে চাপতে দেবে না, তাই আমি নীল ডাইনির হেলিকপ্টারে বোম লাগিয়ে দেবো। শাকচুন্নিটা এই কথা বলে নীল ডাইনির হেলিকপ্টারে একটা টাইম বোম লাগিয়ে দেয়। শাকচুন্নি টাইম বোম লাগিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কিছুক্ষণ বাদে ডাইনি ওখানে চলে আসে। ডাইনি যেই না হেলিকপ্টারের কাছে যায় তখনই ওই বোমটা বাস্ট হয়ে যায়। ডাইনি ওখানেই মারা যায়।